কথায় বলে বাঙালির পায়ে নাকি আছে সর্ষে দ্বারা, তাই সে ঘুরে বেড়ায় পৃথিবীর এদিক ওদিক সর্বত্রই। কথাটা কিছুটা সত্যি তো বটেই। বাঙালি ভ্রমণ পিপাসু, ঘুরতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে, কখনো একাকী, কখনো পরিবারকে সঙ্গে নিয়ে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বাঙালি তার আর্থিক ক্ষমতার ভিত্তিতে ঘুরে বেরিয়েছে নানা জায়গায় এবং এখনও ঘুরে বেড়ায়। সে দীপুদাই হোক, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিংয়ে হোক, অথবা বিশ্বের যে কোনো প্রান্তে। আর বাঙালির এই আর্থিক পরিসরের কথা মাথায় রেখে, তার আর্থিক সঙ্গতির কথা মাথায় রেখেই এপিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস সাজিয়েছে বিভিন্ন ধরনের ভ্রমণসূচি বা ট্যুর প্যাকেজ। নমস্কার, আর ইউ উইথ মাই চ্যানেল এবং এপিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি আমার ভিউয়ার্সদের স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের উপস্থাপনা এপিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ভ্রমণ পিপাসু বাঙালির আয়ত্তের মধ্যে থাকা একটি অসাধারণ প্যাকেজ, যা সমুদ্র, পাহাড়, জঙ্গল, বন্যপ্রাণী, ঐতিহ্যময় মন্দিরকে এক সূত্রে গেঁথেছে। তো আমি বলতে চাইছি, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার এক অসাধারণ ট্যুর সার্কিট, যেটা সকল মানুষের কাছে এখনও ততটা পরিচিত বা পপুলার নয়। হ্যাঁ, চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর, বারিপাদা এবং আরণ্যক, শিমলিপাল ফরেস্ট, 5 দিনের ট্যুর। আসুন আমরা স্লাইড সহযোগে দেখে নিই যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে ঘুরছি, তারপর বেরিয়ে পড়ুন আমাদের সঙ্গে। এই সফর শুরু হবে উড়িষ্যার বালেশ্বর জেলার সমুদ্র সৈকত চাঁদিপুর দিয়ে। চাঁদিপুরে আমরা থাকব 2 দিন। চাঁদিপুর সমুদ্র সৈকতে 2 রাত কাটিয়ে আমরা 3য় দিন সকালবেলা রওনা দেব নীলগিরি পর্বতের পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর একটি বিখ্যাত শৈবতীর্থ। পঞ্চলিঙ্গেশ্বর সহ বেশ কিছু টুরিস্ট স্পট ঘুরতে ঘুরতে আমরা বেলা শেষে হাজির হব উড়িষ্যার পাহাড় জঙ্গলময় শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের উপকণ্ঠে পাংরি পৌঁছেতে। শিমলিপাল ফরেস্ট থেকে বয়ে আসা বুড়িবালামে তীরে বাংরিপোষি এক অসাধারণ সুন্দর উপত্যকা। সফরের 4র্থ দিন সকালবেলা আমরা প্রবেশ করব পাহাড়ি আরণ্যক শিমলিপাল টাইগার রিজার্ভ পয়েন্টের পিথাবাটা গেট দিয়ে। আজকে সারাটা দিন আমাদের শিমলিপাল ফরেস্ট দর্শনেই কেটে যাবে। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল অভয়ারণ্য টাইগার রিজার্ভ ফরেস্ট প্রায় 1650 ফুট উচ্চতা বিশিষ্ট 2750 স্কোয়ার কিলোমিটারের এই টাইগার রিজার্ভ ফরেস্টের প্রধান আকর্ষণ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং তার বন্যপ্রাণ। রয়েছে অসাধারণ কিছু জলপ্রপাত। এই শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের অন্যতম প্রধান আকর্ষণ উড়িষ্যার বৃহত্তম তথা উচ্চতম জলপ্রপাত বরাইপানি জলপ্রপাত। পাহাড়ের ওপর থেকে প্রায় 1310 ফুট উচ্চতায় 2টি ধাপে এই বরাইপানি জলপ্রপাত নিচে নেমে এসেছে। নিঃসন্দেহে বরাইপানি জলপ্রপাত শিমলিপাল ভ্রমণের অন্যতম বড় আকর্ষণ। শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট বিখ্যাত তার বন্যপ্রাণীদের জন্যও। প্রধান আকর্ষণ অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও খুব কম দেখা পাওয়া যায়। এছাড়া আছে চিতাবাঘ, লেপার্ড, বুনো বা বাইসন এবং এশিয়ান এলিফ্যান্ট, হাতি, পান্ডা এবং বিভিন্ন প্রজাতির পাখির আবাসভূমি এই শিমলিপাল অভয়ারণ্য।
শিমলিপাল অভয়ারণ্যের আর এক অন্যতম আকর্ষণ উড়িষ্যার অন্যতম বৃহৎ জলপ্রপাত জোরান্ডা ফলস। এই সফরের পঞ্চম তথা শেষ দিনে সকালবেলা উঠেই আমরা সুলিয়াপাত লেক, বাঙ্গামিল ড্যাম, দেবকুণ্ডর মতন কিছু পরিচিত এবং অসাধারণ দ্রষ্টব্য দেখতে দেখতে অবশেষে উপস্থিত হব বালেশ্বর রেলওয়ে স্টেশনে। এই বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকেই হাওড়াগ্রামে ট্রেন ধরে ফিরে আসব হাওড়ার পথে। পরিসমাপ্তি ঘটবে আমাদের এই অসাধারণ প্যাকেজের। এপিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অন্যান্য সফরের মতোই এই সফরেও আমাদের লক্ষ্য থাকবে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং গুণগত উন্নত পরিষেবার দিকে। তবে হাতে আর সময় বিশেষ নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব বুকিংটি করে ফেলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলিতে। আমাদের পরবর্তী সফর 29 নভেম্বর 2024 হিমালয় এবং তীর্থযাত্রা টানে আমরা চলেছি হরিদ্বার, ঋষিকেশ, মুসৌরি, অযোধ্যা, বেনারস, সারনাথে। এপিক ট্যুর অ্যান্ড কোম্পানি এবং আর ইউ উইথ মি চ্যানেল উপস্থাপিত এই ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দেবেন বন্ধুরা। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।